এরপরে প্রশ্ন হলো, মানুষ মারা গেলে কি তার নামে খতম দেওয়া যাবে কিনা? কোন মানুষের মৃত্যুর পর তার জন্য সবাই আমরা দোয়া করব। মানুষের মৃত্যুর পর টাকা পয়সা দিয়ে হুজুর ভাড়া করে খতম পড়ানো, দোয়া করানো, এগুলো সারা বিশ্বের সকল উলামা ইকরামের ঐকমত্যে নাজায়েজ এবং গুনাহ। এগুলো কোন অবস্থাতে জায়েজ নাই। এবং দারুল দেওবন্দের ঐতিহাসিক ফতোয়া আছে এই বিষয়ে, যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে তার জন্য আপনি কোরআনকানি করালেন, করায় যাদেরকে করলেন তাদেরকে পয়সা দিলেন, এগুলো জায়েজ হতে, মৃত ব্যক্তির জন্য যা কিছু হবে সব আল্লাহর জন্য হবে। এখানকার জন্য বিনিময় নেওয়াও জায়েজ নাই, বিনিময় দেওয়াও জায়েজ নাই। মৃত্যুর 40 দিন পর মৃতের আত্মা বাড়িতে আসে, বিশ্বাসটি কেমন? একটু আগে উত্তর আমরা দিয়ে ফেলেছি। অনেক দাদা ও নানা আছেন নাতি নাতনিদের সাথে দুষ্টমি করেন। যেমন নাতনিকে বলেন তুমি আমার বউ, রসিকতা করেন, এই সমস্ত কথা বলে। ইসলামে এটা জায়েজ আছে কিনা? খুব দরকারি একটা প্রশ্ন। ইসলামী শরীয়তের দৃষ্টিতে দাদা এবং নানা তারা বাবার মতো শ্রদ্ধার পাত্র, তারা দুষ্টমি করার মতো, ইয়ারকি ফাজলামতি করার মতো কোনো ব্যক্তিত্ব তারা নন। কিন্তু আমাদের সমাজে কিভাবে এটা আসলো জানি না, যে দাদা এবং নানা মানে হলো তাদের সাথে ওই যে শালা বগ্নি